কামা হৃদয়া নশ্বন্তি সর্বময়ী হৃদিষ্ঠিত। আমি যেহেতু তার হৃদয়ে সবসময় আছি, তার হৃদয় থেকে কামা হৃদয়া নশ্বন্তি, আমি আজ থেকে দিয়ে দিতে নষ্ট। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন, যে এই যে হৃদয়ে যে এই যে কামটা যেটা রয়েছে, জগৎ বিষয়ে যে কামনা বিঘ্ন রয়েছে, যেটা সে ছাড়তে পারছে না, হ্যাঁ, দুঃখের পাকা ফল হলেও বুঝতে পারছি দুঃখের পাকা ফল, কিন্তু সেটাকে পাওয়ার জন্য যেন ব্যাকুল হয়ে উঠছে, সেইটা এবার সেদিকে ছুটছে, আবার জানে ঠিক নিজে আবার সেটা ভোগ করেও হ্যাঁ তখন সে গ্রহণ করছে, নিন্দা করছে। তা এইরকম অবস্থায় যখন সে এরকম মানে বিষয়েতে আকৃষ্ট হয়ে থাকবে, মনটা অভিনিষ্ট হয়ে থাকবে, কষ্ট পেয়েও ওটাকে চাইবে, তখন কি ভগবানের ভক্তিটা কি অসক্রিয় হবে? তখন সে যে গ্রহণ করছে, হ্যাঁ, নিষ্কপট গ্রহণটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক হয়ে যাচ্ছে, জানি এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন হচ্ছে হে ভগবান, অনুতপ্ত অনুতপ্ত কেন হচ্ছে, এটা একদম উচিত নয়। হে ভগবান, আমি কেন এরপরে ভোগ করে বলছি, সেরকম বার দীর্ঘদিন করতে হবে। এই জন্মে হবে, এই জন্য একবারই চলবে, তার নামই থাকবে এরকমই। ভগবান আছে যে বলতে পারবে, আমি তার হৃদয় থেকে সমস্ত দেখছি, তার ভাবটা দেখছি, ভোগ করছে, গ্রহণ করেছে, গ্রহণটা নিষ্কামন গ্রহণ করছে, আর লোক দেখাবো না, তো গোপনে করছে, সেটা গোপনে মনে মনে করছে, গোপনে সেটা করছে। হ্যাঁ, সে গ্রহণ করছে এবং খুব অনুতপ্ত হচ্ছে, অনুতপ্ত হয়ে ভগবানকে বলছে, প্রভু ইয়ে কি করছিলাম, কেন আমার এরকম হচ্ছে, আমি চাই না এটা, এখানে গ্রহণের ভক্তির ভক্তি যোগ ভজতে মানব কামা হৃদয় নশ্বন্তি সর্বময় দৃষ্টি। আমি তার হৃদয় রয়েছি, তার যাবতীয় কাম যে সে পাচ্ছে না, পারবে না, তো মায়ের ব্যাপার, আমার শক্তি ইচ্ছা করে আমাকে বাদ দিয়ে সে কখন পারবে না, সেটা হয়তো নিষ্কমনে বলছে, যখন সে এটা গ্রহণ করছে সর্বময় দৃষ্টি। আমি তার কামা হৃদয় নশ্বন্তি, আমি তার কাম তার হৃদয় থেকে নষ্ট করি, সর্বময় ভিদ্যতে হৃদয় গ্রন্থি, এই যে তারা হৃদয়ের গাঁট ছিল, ওই কামনার গাঁট ছিল, ভিদ্যন্তে ছিঁড়ে দিয়েছিল, তখন ভিদ্যন্তে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়, যত রকম সংশয় ছিল তার সমস্ত সংশয় ছিল, ভিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়, সিহতে তাস্যকর্মাণি মৈদিষ্ট খিলাতে, সিহতে চ অশ্বকর্মাণি মৈদিষ্ট খিলাতে, অখিল আত্মার মধ্যে আমি আছি, আমার এই দৃষ্টিতে সে যাবতীয় কর্ম তার সমস্ত কি মই দৃশ্য খেলাম বিদ্যাতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্ত সিহতি চারশো কর্মাণি মই দৃশ্য তারপরে যে সিন্নত কথা কৃষ্ণ পূর্ণ সমরে কীর্তন হৃদয়ন্তস্থ ঝলকদানি বিদুরতি সুইচ্ছতা, সুহিত সাধুগণের সুহিত, তিনি তার হৃদয় থেকে বলছি ভিদ্যন্তে হৃদয় বলছি, এই জন্য সিন্নত কথা কৃষ্ণ পূর্ণ সমরে কীর্তন হৃদয়ন্তস্থ চৌদ্রান, হৃদয়ের মধ্যে সেটা হচ্ছে অভদ্র রাখতে, খারাপ সব চিন্তা কামনা বাসনা, বিধুনতি সুহিত সাধুগণের সুহিত একমাত্র বন্ধু ভগবান, বিধুনতি ধুনতি পরিষ্কারতি ধুনতি, হ্যাঁ, ধুনতি সুইচ্ছতা, হ্যাঁ, ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদপুর মূলক না মুঞ্চতি, কৃষ্ণ ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদ নিজে থাকবে, মুক্ত সর্বকৃষ্ণ পান্থ সর্বাঙ্গ, সর্বক্লেশ থেকে সে মুক্ত হয়ে পান্থ যখন বহু কষ্ট করে সে যখন ঘরে পৌঁছে যায়, পরম শান্তি লাগে, তখন সে আমার পাদ পড়বে পৌঁছে, পরম শান্তি লাগবে। ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদপুর মূলক, হ্যাঁ, মুক্ত পান্থ সপদম পাদমূলম, না ধুনতি সর্বম
সপাদ মূলং ভজত প্রিয়স্ব তত্ত্বান্ন ভাব হরি পরে সপাদ মূলং ভজত ভগবানের যে পাদপদ্ম মূল সে অত্যন্ত প্রীতি সহিত ভজনা করে সপাদ মূলং ভজত প্রিয়স্ব তত্ত্বান্ন ভাব হরি পরে অন্যান্য যত ভাব পরিত্যাগ করে হরিকে একদম পরেশ্বর সর্বোপরি হরি এইটা শেখাচ্ছে হরি পরেশ্বর বিকর্ম যচ্চ পচিতম কথন কি যদি পাপ কর্ম তার এসে যায় বা হয়ে যায় কোনো করে ফেলে তাকে প্রায়শ্চিত্ত ভগবান করায় না তার জন্য ধুনতি সর্ব নির্দিষ্ট তার হৃদয়ের যে নিবিষ্ট থেকে এই সমস্ত পাপ তার পরিষ্কার